হরেক রকমের পিঠা, স্টলে স্টলে রয়েছে জামাই পিঠা, তাল পিঠা, পুলি, পান সুন্দরী, পাটিসাপটা সহ ৩০ রকমের পিঠা। একটি দুটি স্টল নয়, ১৮টি স্টলে বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমারোহ। দুদিনব্যাপী পিঠা উৎসবে স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি যোগ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবারও, যেখানে রয়েছে রাখাইনদের ঐতিহ্যবাহী খাবার মুন্ডি, স্কুইড ও চিংড়ি লাকসু, কালোবিনির পিঠা সহ নানা খাবার। আতিক্কা পিঠার নামটাও আগে শুনিনি, আজকে আর কি খেলাম, ভালো। বার্মিজ নাট, পালা চাও, স্টিকি রাইস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি অ্যান্ড আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। জামাই পিঠা আছে, তারপরে আতিক্কা পিঠা আছে, তালের পিঠা আছে, স্যান্ডউইচ অ্যান্ড ডাবের পুডিং। রাখাইন খাবারের মধ্যে থাকে আপনার লাক্স আইটেমগুলো আছে, তারপরে রাখাইনের স্পেশাল কতগুলো পিঠা আইটেম যেগুলো সচরাচর মানুষ চিনে না, আমরা চেনার জন্য সব আইটেম বানিয়ে নিয়ে আসছি। রাখাইন ফুডের সম্বন্ধে অনেকেই জানে না, আমরা কি খাই, কি ধরনের আমাদের খাদ্যাভ্যাস, এগুলি আমরা অনেকেই জানি না, সেটা আমরা পরিচিতি করার জন্য অনেক ধরনের খাবার নিয়ে এসেছি। এই প্রথমই হচ্ছে সুযোগ হয়েছে কক্সবাজারের লোকাল উদ্যোক্তা আপনার বড় কোনো হোটেলে হচ্ছে লোকাল ফুড প্রেজেন্ট করার, সেই সাথে হচ্ছে কক্সবাজারের লোকাল খাবারগুলো হচ্ছে প্রদর্শনী করার। পিঠা উৎসবে পর্যটক সহ স্থানীয় দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজর কাটছে ঘর সাজানোর জন্য কাঠের তৈরি নানা পণ্য, যেখানে শোভা পাচ্ছে কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান, বাতিঘর, কিটকট, সার্ফিং বুট সহ কাঠের তৈরি নানা পণ্য। কক্সবাজারে যেটাকে রিপ্রেজেন্ট করবে এই টাইপের সব কিছু, যেমন এখানে লাইট হাউস আছে, কিটকট আছে, আমাদের মাছ আছে, তারপর হচ্ছে সার্ফিং বোট আছে। আমাদের এই পেন্টিংগুলোতে আমরা অরিজিনাল বালি ইউজ করি, অরিজিনাল সিশেল ইউজ করি, যাতে একটা মানুষ তার ঘরে যে অরিজিনাল বালি, সমুদ্রের যে বালি, তারপর হচ্ছে অরিজিনাল যে সিশেল, এটা তার ঘরে টানিয়ে রাখতে পারে। উৎসবে নিজেদের তৈরি খাবার ও পণ্য পর্যটকদের মাঝে তুলে ধরতে পেরে খুশি উদ্যোক্তারা। এইগুলোকে আমাদের মনে হয় এই কক্সবাজারে আরও বেশি প্রমোট করলে, যেটা মানে এখানকার যারা মানুষজন আছে তারাও অর্থনীতিতে কিছু একটা যোগদান দিতে পারবে, তাদের জন্য ভালো হবে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যারা ট্যুরিস্ট আসেন তাদের জন্য নিয়ে যাওয়ার মতো কিছু রয়েছে। আয়োজকরা জানান, টেকসই উন্নয়ন, স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং পর্যটন খাতে উন্নয়নের ভূমিকা রাখবে এই আয়োজন। The tourist that comes into the district is able to get a good insight into the local cuisines, into getting an access into the local souvenirs that are produced by local craftsmen and artists, and they take back products from here, but then they also take back this experience to tell more people about it, so that we are able to attract more tourists, and in this way the local community is also benefiting, and that for us is sustainable and an inclusive development of the district. বৃহস্পতিবার দুপুরে শহরের কলাতলিতে উদ্বোধন হয় দুদিনব্যাপী উৎসব। উন্মুক্ত থাকছে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।